ঠান্ডা তো প্রায় চলেই এলো, আর এই ঠান্ডার সময় সবজি তো কোনো অভাব নেই। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সব রকম সবজি দিয়ে মাছের ঝোল রেসিপি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গাজর, মূলো, নিয়েছি পটল, ফুলকপি, সিম, আর এদিকে নিয়ে নিয়েছি আলু আর বেগুন। নমস্কার, আমি মধুশ্রী, আর আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল মধুশ্রীস ওয়ার্ল্ডে। তাহলে চলুন এখানে ফুলকপি ভাজা দিয়ে আমার রেসিপিটা শুরু করে দিই। আমি এখানে সব সবজিগুলোই আলাদা আলাদাভাবে ভেজে নেব। আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ফুলকপিটা এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব বেগুনগুলো। ঠান্ডার দিনে কিন্তু এইরকম মিক্সড ভেজিটেবল দিয়ে রুই, কাতলা, বাটা, পার্শে এইসব মাছের ঝোলগুলো কিন্তু দারুণ লাগে। বেগুনগুলো উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলো তুলে দিয়ে দিচ্ছি কড়ায় পটলটাও আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পটলটা এখানে ভালো মতন ভাজা হয়ে গেছে, এরপরে আমি সিমগুলো ভেজে নেব। সিমটা এখানে ভাজা কমপ্লিট। এরপরে আমি মাছে লবণ আর হলুদটা মাখিয়ে নিয়ে মাছটা খুব ভালোভাবে ভেজে নেব। মাছটা কিন্তু এখানে কড়া করেই ভাজতে হবে, তাহলে এই ঝোলে এই মাছটা বেশি ভালো লাগবে। মাছের একটা সাইড আমি কড়া করে ভেজে নিয়েছি, এবার উল্টে দিয়ে আরেকটা সাইডও কড়া করে ভেজে নেব। মাছের দুদিকে আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 3টে লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো। লঙ্কা আর টমেটোগুলো খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে এরপরে আমি বাকি যে সবজিগুলো রয়েছে সেগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এগুলো আর আমি আলাদা আলাদাভাবে ভাজছি না, এখানে রয়েছে মূলো, গাজর আর আলু, এই কটা আমি একসাথেই ভেজে নেব। সবজিটা এখানে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা গ্রেট করা,
আদাটাকে সবজির সাথে খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নেব। এরপরে আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, আর দেব হাফ চামচ ধনে গুঁড়ো। খুব ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নেব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। লবণ আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য কষিয়ে নেব। তারপরে এখানে আমি অ্যাড করব জল। এটা যেহেতু পাতলা ঝোল, ওই জন্য জলটা আমি কিন্তু বেশিই দিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা দেবেন। সবজির সাথে জলটা খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা এখানে যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে, তখন আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা ফুলকপি আর পটলটা। সিম আর বেগুনটা আমি এখন অ্যাড করব না, যেহেতু সিম আর বেগুন কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে গলে গেলে ওগুলোর টেস্টগুলো পাওয়া যাবে না। যত সুন্দর সবজিগুলো গোটা গোটা থাকবে, সেগুলো দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে। তাই জন্য সিম আর বেগুনটা কিন্তু আমি পরে অ্যাড করব। এবার ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। ঢাকাটা আমি তুলে নিলাম। এখানে প্রায় 80% মতো সেদ্ধ হয়েছে। এরপরে আমি এখানে একে একে সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময়েই আমি বেগুন আর সিমটাও অ্যাড করে দেব। যেহেতু বাকি সবজিগুলো 80% সেদ্ধ হয়ে গেছে, এই টাইমে বেগুন আর সিমটা দিয়ে দিলেও বেগুন আর সিমটা গলে যাওয়ার কিন্তু কোনো চান্স নেই। আবারও আমি ঢাকা দিয়ে ফ্লেমটাকে লোতে রেখে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। ঢাকাটা আমি তুলে নিয়েছি। এখানে ঝোলটাও আমার প্রায় রেডি হয়ে এসেছে। আজকের এই ঝোলে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করিনি, যেটা আমরা কালারের জন্য ইউজ করি। তবুও কিন্তু ঝোলটার কালার যথেষ্ট সুন্দর এসছে। আপনারা আশা করি দেখেই সেটা বুঝতে পারছেন। ঝোলটা আমার এখানে কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ঢাকাটা খুলে কড়াইতেই কিছুটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম যে কালারটা ঠিক কেমন এসছে, ঝোলটা ঠিক কেমন হয়েছে। এবার সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। আমার বেশিরভাগ রান্নাই কিন্তু আমি খুব কম তেল মশলায় করি, কিন্তু কম তেল মশলা বলেই যে রান্নাটা খুব খারাপ সেরকমটা কিন্তু নয়। এখনকার দিনে যত কম তেল মশলা খাওয়া যায় ততই ভালো। যাই হোক, আজকের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। টাটা।